এ মা জননীরা, আপনার স্বামীকে আপনি মোহাব্বতের সঙ্গে পেশ করুন। স্বামী হলো মাথার তাজ, স্বামী হলো মোহাব্বতের জিনিস। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতে চাও, ও স্বামী শুনুন শুনুন, সুবহানাল্লাহ, ও আমার স্বামী শুনুন, আপনি যুদ্ধের প্রান্তে যে যখন আপনি শহীদ হয়ে যাবেন, কিয়ামতের দিন হবে, হাশর ময়দান হবে, ওই টাইমে আমাকে শহীদের বিবি বলে ডাক দেওয়া হবে। আমি ভাগ্যবান হব বেরাদার। আর একটু চলে আসুন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ যুদ্ধের প্রান্তে শহীদ হয়ে গেছে। ওই যুদ্ধের প্রান্তে নবী মুস্তাফার দুইখানা দাঁত ভেঙেছিল, শহীদ হয়েছিল। ওই যুদ্ধের প্রান্তে 5000 ফেরেশতাকে আল্লাহ যোদ্ধা হয়ে করে পাঠিয়েছিল। ওই যুদ্ধের বিশাল ইতিহাস আছে বেরাদার। বদর মানে হচ্ছে চাঁদ, বদর মানে হচ্ছে ইন্দারা, ইন্দারার মধ্যে আলো দেখা যেতে বেরাদার। ওই জায়গার নাম ওই ইন্দারার দিকে তাকিয়ে বদর হয়ে গেছে বেরাদার। বদর মানে হচ্ছে চাঁদ। সুবহানাল্লাহ, এই আমার সুবহানাল্লাহ ভাই বন্ধুরা, ও আমার আব্বা জানেরা, মন দিয়ে শোনো না, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন বেরাদার। যুদ্ধের প্রান্তে শহীদ হয়ে গেছেন। যেমনি শহীদ হয়ে গেছে, নবী মুস্তাফা খবর দিয়ে পাঠালেন, সুবহানাল্লাহ, সমস্ত সাহাবীকে এক জায়গায় করে দাও। আর আবু জেহাল ওই যুদ্ধতে মারা গিয়েছিল, উতবা ওই যুদ্ধতে মারা গিয়েছিল, সাইবা ওই যুদ্ধতে মারা গিয়েছিল, ওতাইবা ওই যুদ্ধতে মারা গিয়েছিল। আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, মা জনেরা, সুবহানাল্লাহ, বদরের যুদ্ধতে বড় বড় কাফিররা মারা গিয়েছিল। সমস্ত কাফিরকে আমার নবী বললেন, ইন্দারার মধ্যে ফেলে দাও, সাহাবায়ে কেরামের লাশকে নিয়ে এসো, তার জানাজার নামাজ পড়া হবে। শহীদকে গোসল দেওয়া লাগে না, শহীদকে কাফন দেওয়া লাগে না ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া। কিন্তু খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে হযরতে হানজালা খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামকে বলতেছেন, হুজুর বলতেছেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধতে কি হানজালা এসেছিল বেরাদারা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এসেছিল? সাহাবারা বলতেছে, হ্যাঁ হুজুর, এই যুদ্ধের প্রান্তে হযরতে হানজালা ছিলেন। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখতেছে 4 জন লোক সুবহানাল্লাহ হযরতে হানজালাকে গোসল দিয়ে নিয়ে চলে আসতেছে বেরাদারা। আমার নবী বলতেছেন, এটা হানজালা লাশ নাকি? দেখো দেখো, মুখ খুলে দেখছে, হ্যাঁ হানজালা লাশ, গোসল দেওয়া আছে। ওই হানজালাকে গোসল দেওয়া হয়েছে। যুদ্ধের প্রান্তে কে গোসল দিল? কোন জায়গাকার লোক গোসল দিয়ে দিল? আমেরিকার লোক গোসল দিল না? ব্রিটেনিয়া, কুয়েত, জাপানের লোক গোসল দিল? অস্ট্রেলিয়া, ভারতের লোক গোসল দিল? কোন জায়গাকার লোক গোসল দিল? এ আমার সুবহানাল্লাহ, আমার ভাইজন বন্ধুরা, আব্বা জানেরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা, সম্মানিত উলামায়ে কেরামরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটি খবর দিলেন, এ সাহাবী যাও, হানজালার বাড়ি যাও, বাড়ি যাও। বলে হুজুর কেন? বলে জিজ্ঞাসা করে বিবিকে। সাহাবী সোহদাকে গোসল দিতে হয় না, শহীদকে গোসল দিতে হয় না, যে কাপড়ে ছিল সেই কাপড়ে দফন করতে হয়। তা হানজালাকে গোসল দেওয়া হয়েছে, কাপড় উপরে রাখা আছে। কারণটা কি? ওর বিবিকে জিজ্ঞাসা করো। হযরতে হানজালা যখন ঘর থেকে বের হয়, নবী তো জানতেন, তাও জিজ্ঞাসা করাতে পাঠালেন, জয় বিবি জামিলা, শুনো, তোমার স্বামী যখন ঘর থেকে বের হয়েছিল তখন কি গোসলের হালাতে ছিল না নাপাকের হালাতে ছিল না পাক হালাতে ছিল? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে উম্মে জামিলা বলতে আরম্ভ করলেন, কেন কি হয়েছে? বদরের যুদ্ধের প্রান্তে আমার নবী ঠিক ঠিকানা আছেন কিনা? স্বামীর কথা জিজ্ঞাসা করলো না, পরে বলতে, সাহাবী, আমার নবী কেমন আছে? নবী দুনিয়াতে বেঁচে আছেন কি না? আগে আমাকে ওই নবীর কথা বলো, যে আমার নবী দুনিয়াতে আছে না নাই? বদরের যুদ্ধ বিশাল বড় যুদ্ধ। সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ হুজুর ঠিক আছে, মাত্র দুটো দাঁত শহীদ হয়েছে। বল এবার বলো আমার স্বামীর কথা। আগের নবীর কথা জিজ্ঞাসা করলো। বলছে, হ্যাঁ তোমার স্বামী তোমার কাছে থেকে গেছিল? হ্যাঁ, আমার স্বামী গোসল করার সুযোগ পায়নি, নবীর ডাক পেয়েছে, তাড়াতাড়ি বিছান থেকে উঠে ছুটেছে ঢাল তলোয়ারকে নিয়ে। যদি বেয়াদবি হয়ে যায় তা আল্লাহ মাফ করবে না। তাড়াতাড়ি আমার স্বামী চলে গিয়েছিল। সুবহানাল্লাহ, এ হানজালার স্ত্রী, তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালার স্ত্রী সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আল্লাহর বারগাতে শুকরিয়া আদায় করলেন। রব্বুল আলামিন কিয়ামতের যখন দিন হবে, হাশর যখন ময়দান হবে,
হবে, তখন আমাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন আমি বলবো যে আমি একজন শহীদের বিবি। জোরে বলো সুবহানাল্লাহ। তো কে গোসল দিয়েছিল? তো গোসল দেনেওয়ালা ছিল ফেরেশতা মণ্ডলীরা। একটা ফেরেশতা না, তার টাইটেল দিয়ে দেওয়া হলো, তার লকব দিয়ে দেওয়া হলো গসইলুল মালাইকা। মালাইকা মানে ফেরেশতা, গোসল মানে গসল, গোসল দেনেওয়ালা সমস্ত ফেরেশতারা হানজালাকে গোসল দিয়ে দিল। আজকে দিন ইসলাম প্রচার করার জন্য টলটলি টোলার লোকেরা, মাজার কমিটিরা, মা বোনেরা অনেক দূর দরাজ থেকে এসেছেন আপনারা। আজকে যদি এই জায়গাতে আসতে আর যেতে, আসতে আর যাতে, যেতে আর আসতে যদি इंतकाल करे जाए ताकि शहीद बोला हवे। जोरे बोलो सुभान अल्लाह। जो किस्मत का धनी होगा वही इस मजमा में हाजिर हुआ है। इसलिए कहने वाला ने कहा है, क्या कहा है? सुभान अल्लाह। टोल टोली गिरा मेरा जलसा कमेटी, खुशी तैयाज के जो मैं छे, खुशी तैयाज के जो मैं छे। केनो? अरे हजरत अल्लामा सुल्तान मुजाद्दिदी, अरे हजरत अल्लामा सुल्तान मुजाद्दिदी, पीरे तरीक़त सुल्तान मुजाद्दिदी आज के उर्स लेगे छे। और अल्लाहु अकबर। या रसूल अल्लाह। ए माइकेर आवाज আসছে না, कोई दिक्कत नहीं। अरे टुलटुली टोलर और उसको मेटे, खुशी तैयाज के जो मैं छे, खुशी तैयाज के जो मैं छे। अरे पीरे तरीक़त सुल्तान मुजाद्दिदी, अरे पीरे तरीक़त सुल्तान मुजाद्दिदी, पीरे तरीक़त सुल्तान मुजाद्दिदी आज के उर्स लेगे छे। अरे टुलटुली गिरा मेरा टुलटुली पारा और उसको मेटे, खुशी तैयाज के जो मैं छे, खुशी तैयाज के जो मैं छे। और अरे गिरा में सुंदर, जोरे बोलो और मोहब्बत से बोलिए। अभी नहीं बोलिएगा तो कब बोलिएगा? अभी बोलेंगे ना आप। কেন বলুন তো? বলতে বলছি বারে বারে, এরই জন্য আপনাকে বলতে বলছি যে একবার যদি সুবহানাল্লাহ আপনার মুখের জবান থেকে যখন বের হবে তো ফেরেশতা আপনার মুখে চুমো দিয়ে আপনার ওই সুবহানাল্লাহ কে আল্লাহর বারগাতে নিয়ে যাবে। মুখে চুমো দিবে ফেরেশতা, আল্লাহর বারগাতে নিয়ে যাবে। বলবে আল্লাহ তোমার মেহবুব বান্দা হযরত আল্লামা সুফি শাহ সুলতান মুজাদ্দিদি রহমাতুল্লাহ তোমার বন্ধুর উরুসে এই তোমার এই বান্দিরা আসতে সুবহানাল্লাহ বলেছিল, আর তোমার এই বান্দারা জোরে সুবহানাল্লাহ। দেখো আমি ফেরেশতা নিজের ডানাতে নিয়ে এসেছে সবারই মুখে চুমো দিয়ে। বলে তুমি চুমো দিলে কেন? বলে আল্লাহ আপনার প্রশংসা করছিল বলে চুমো দিয়েছি। জোরে বলো और पूरा मजमा बोलिए सुबहानल्लाह। अरे गिरा में सुंदर, गिरा में सुंदर रास्ता सुंदर और सुंदर स्टेज गुली, और सुंदर स्टेज गुली। ग्रामটা খুবই সুন্দর। अरे गिरा में सुंदर, गिरा में सुंदर रास्ता सुंदर और सुंदर स्टेज गोली, और सुंदर स्टेज गोली। अरे मरण के शरण करे, अरे मरण के शरण करे, मरण के शरण करे आज के उर्स লাগিয়ে ছে। तकबीर, तकबीर, रिसालत, मसला क्या आला हजरत जिंदाबाद, उलामा अहले सुन्नत जिंदाबाद, उर्स मुबारक जिंदाबाद।
ओली का दामन नहीं छोड़ेंगे, गाउस का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर अल्लाह अकबर। नारे रिसालत या रसूल अल्लाह। हजार गुलाब, कितना गुलाब है? हजार होगा ना, गुलाब नहीं मनो है। हजार गोलाब, हजार गोलाब, रजनी गंधा, गेंदा फूल आर डालिया, गेंदा फूल आर डालिया, हजार गोलाब। तो मायराই ধরেন গোলাপ, 1000 গোলাপ হবে না? মেয়ে ছেলে গোলাপ কি না বলেন? হ্যাঁ, মেয়ে ছেলে গোলাপ ফুল, মায়েরা হলেন গোলাপ ফুল। আর একে সুবহানাল্লাহ, গোলাপ ফুলকে যদি বাড়িতে গোলাপ ফুলের মতন করে রাখেন তা সংসার সুখী হয় রমণীর গুণে। संसार किससे सुख होता है? रमणी के, रमणीर गुणे, बीवी से, बच्चे से, औरत से, लड़की से, माँ से संसार सुखी হয় রমণীর গুণে। তা আপনার বাড়িতে যদি ঝড় ঝামেলা না হয়, অনেক লোক আমাকে বলে হুজুর একটু তাবিজ লিখে দেন, এত ইনকাম করছি বরকত হয় না। আর ডেলি ঝগড়া করছে স্বামী স্ত্রীতে, বরকত ওর ঝগড়ার জ্বালাতে পালিয়ে দিচ্ছে, আর বরকত আসেই। তাহলে মিয়া বিবিতে ঝগড়া করা যাবে না। মার কথা বলবো, মার কত মন দুধ পান করিয়েছে, ওই মার কথা বলবো, মা চিন্তা করবে না। তা আপনারা হলেন গোলাপ ফুল। আচ্ছা বলুন তো, बीवी मारने की चीज है ना प्यार करने की? औरत मारने की चीज है नहीं। मैं ছেলে মারার জিনিস না আদরের জিনিস? নবী আদরের জিনিস বলেছেন, আর নবী ওই মেয়েদের সম্মানকে বেশি দিয়েছেন বলে আজকে দাহিয়া কালবির মতন লোক খুব কম। দাহিয়া কালবির একটা বাচ্চা হয়েছিল, ওই বংশতে অনেক আমাদের মতন বক্তা বলে দেয় যে মক্কা নগরে বিটি হলে গলা টিপে মেরে দিত, বলে কি বলে না? আরে সব কি নাকি না, মাত্র একটি বংশ ছিল মক্কা নগরে, কালবি, দাহিয়া কালবির বংশ ছিল। ওই বেটিকে ভালোবাসতো না, ওর বংশতে বিটি হলে ওকে গলা টিপে মেরে দিত। নবী জানতে পারলেন যে দাহিয়া কালবির বিটি কয়েকশো বিটিকে মার্ডার করেছে, মহিলাদেরকে, বাচ্চাদেরকে। মেয়েরা নিজের বাচ্চাকে মারবে না, স্বামীর জানের জ্বালায় মেরেছে, কতল করেছে। না মেরেছে তো দাহিয়া কালবি মেরেছে। তো এরকম বাপ দেখো না, এক একটা বংশ আছে, বিটি হলে খবর দেবে না যে জানেন কি বিটি হয়েছে, আস্তে বিটি হয়েছে, বেটা হয়েছে, বেটা বেটা বেটা, 4-5 বার বেটা, মিষ্টি আর বিভিন্ন রকম। কিন্তু নবী মুস্তাফা বলেছেন বিটিতে যে বেশি আনন্দিত হবে, আমি নবী আমার সুন্নতকে আদায় করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এইটাই না, যার বাড়িতে 3টি বিটি আছে, 3জন বিটি, একটা বিটিকে যদি সুন্দর পরিবেশের মধ্যে যদি বিয়ে দিতে পারে, নবী বলতেছেন তার বাড়িতে আমি নিজে সালাম পাঠাই। জোরে বলো। যার একটা বিটি, তার বাড়িতে নবী সালাম পাঠায়, দ্বিতীয় বিটি সালাম পাঠায়, তৃতীয় বিটি সালাম পাঠায়। বিটিকে বিদায় দিয়ে দিলে হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলো। तो बेटी को बेटी की तरह रखना होगा, बेटी को बेटी की तरह रखना। তাহলে মায়েরা মারার জিনিস নয়, এটা আদরের জিনিস। আর যে বাড়িতে স্বামী স্ত্রীতে, মা বাপে, ভাই বোনে মোহাব্বত ভালোবাসা থাকবে, ওই বাড়িতে কোনোদিন টাকার অভাব হবে না। আর অসুখ বিসুখ, বালা মুসিবত, জাদু টোনা, শিবলিক, খব্বিস, খান্নাস, ইবলিস, শয়তান, এই সমস্ত জিনিস প্রবেশ করবে না। লিখনে वाला লিখছে সুবহানাল্লাহ। হাজারে গোলাপ, হাজারে গোলাপ, রজনী গন্ধা, গেন্দা ফুল আর ডালিয়া, গেন্দা ফুল আর ডালিয়া। हजरत अल्लामा उबैदुल इस्लाम साहब मोहब्बत के साथ समात फरमा रहे हैं। हजारे गोलाब, रजनी गंधा, गेंदा फूल और डालिया, गेंदा फूल और डालिया। अरे मरण के शरण करे, अरे मरण के शरण करे, आज के उर्स লাগিয়েছে। अरे टोलटोली पारा उर्स कमेटी खुश तैयज के जो में छे, खुश तैयज के जो में छे। से छंद एक बार हाथ तुले बोलून अल्लाहु আকবার। या रसूलुल्लाह माशाअल्लाह। से छंद आले रसूलेर
আলে রসুলেরা আলে রসুলেরা পাহা মোবারক মাথায় রেখে আমি বলি মাথায় রেখে আমি বলি আলে রসুলেরা পাহা মোবারক মাথায় রেখে আমি বলি মাথায় রেখে আমি বলি কি আরে আপনাদের প্রেমে জামিল জামালে আরে আপনাদের প্রেমে জামিল জামালি আপনাদের প্রেমে জামিল জামালি পটনা থেকে এসেছে টুলটুলি পারারা উরুস কমিটি খুশিতে ইয়াজিকে ঝুমেছে ঝুমেছে আল্লাহুম্মা একটু জোরে জোরে দরুদ পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, আলহামদুলিল্লাহ আমি তো ভেবেছিলাম টাইম শেষ হয়ে গেছে, তো টাইম শেষ হয়নি। এবার বক্তা আসছেন কিছুক্ষণ পর, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। 11:15টার মধ্যে বক্তা ঢুকে যাবে। 10টা মনে হয় বাজছে নাকি, 11টার পরে ভোজপুরি ডালপুরি সবজি তরকারি সব শোনাবো লাস্টে। गजल जो तो हमें सब लास्ट नहीं भाई, आप बैठे रहिए, आप हाँ सुनाएंगे सर, नबी नबी सुनाएंगे। बहुत भोजपुरी আছে শোনাবো। দেখেন ভোজপুরি মানুষ শুনতে ভালো লাগবে কিন্তু বুঝতে পারবেন না। তো বিয়ে বাড়িতে দেখবেন ভোজপুরিতে ডান্স হয় না? আপনাদের দিকে ভোজপুরিতে ডিজে বাজে না? তো যে বাজায় যে বাড়িতে ওকে জিজ্ঞাসা করেন ভাই তুমি বুঝতে পারছো গান? মুঝে বুঝিয়া না বুঝি ডান্স করতে মজা। বাংলাতে ডান্স হয় না, খায় के पान बनारस वालार ऊपर डांस হয় না। যেমনি ভোজপুরি লাগাচ্ছি ডিজে ডিজে তখন সবই হিলতে লাগছে। এমনকি যে বিয়ে করতে আসে সেও হিলে যেছে, আর যাকে বিয়ে করতে আসে ওই বৌমাওটো ডান্স করতে লাগছে। এটা দিন ইসলাম প্রচার করা নাই। একবার দরুদ শরীফ পড়ুন, তারপর আগিয়ে যাব। সুবহানাল্লাহ। বাপ মা কাকে বলে? আল্লাহুম্মা मुहम्मद वाला आले मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। बोलুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলবো এবার বলবো মা জননীর কত মন দুধ পান করেছি আমরা, মার দুধ কত মন পান করেছি আমি এখন বলবো। মুসলমান, আমার আল্লাহ বলতেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওগো জিবরাইল, ও মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার, ও জিবরাইল শোনো শোনো, তাড়াতাড়ি যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, জিন নবীকে বলে দাও, ওগো নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার নবী আপনি এলান করে দিন, ওগো নবী আপনি মক্কাবাসীকে বলে দেন, মদিনার লোককে বলে দেন। কাকে বলা হলো?
নবীকে বলা হলো, নবী গো আপনি মক্কা মদিনার লোককে বলে দেন। বলে কি? বলে সবকে বলে দেন, যদি আল্লাহর সঙ্গে মোহাব্বত করতে চাও, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা রাখতে চাও, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে 100% যদি লাভ করতে চাও, আল্লাহর সঙ্গে সুবহানাল্লাহ মোহাব্বত করতে চাও, আমার আল্লাহ কথা বলেছেন, আল্লাহর সঙ্গে যদি মোহাব্বত করতে চান, তা আল্লাহ যা বলবে তা শুনবো কিনা আমরা? আরে শুনবো কিনা? একটু জোরে বলা যাবে না? শুনবো নাকি হযরত? আল্লাহ যা বলেছে তাই আমরা শুনবো। একটা এক্সাম্পল দেয়, আমি ওই হযরতকে খুব ভালোবাসি, আর ভালোবাসার খাতিরে বললাম ভাই একটা গোলাপ ফুল আমাকে দেন, দিবে কি দেবে না? আর যদি না দেয় তো ভালোবাসাই থাকলো না। দেখালো জন্মদিনে ভালোবাসা আমাকে গিফট দিয়ে দিল। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? আর একটু জোরে বলা লাগবে। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ বলে দিয়েছে, ও আমার বান্দা ছেলেরা, বান্দি মহিলারা, ও আমার বান্দা বান্দিরা, শুনো শুনো, আমাকে যদি প্রেম করতে চাও, আমাকে যদি মোহাব্বত করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার নিকটবর্তী যদি হতে চাও, আমার সঙ্গে যদি 100% লাভ করতে চাও, আমি তোমার বান্দা আল্লাহ বলতেছি, আমি তোমার খোদা বলতেছি, এক নাম্বার শর্ত হলো তুমি সুবহানাল্লাহ তোমরা আমার নবীর সঙ্গে প্রেম করো। আর যারা নবীর সঙ্গে প্রেম করবে, আল্লাহ বলতেছে না আমার নবীর সঙ্গে যার প্রেম হবে, নবীর সঙ্গে যার ভালোবাসা হয়ে যাবে, সেই নবীর সঙ্গে যার প্রেম মোহাব্বত হয়ে যাবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীর সঙ্গে যার ভালোবাসা হয়ে যাবে, মোহাব্বত হয়ে যাবে, প্রেম হয়ে যাবে, আমার আল্লাহ বলতেছেন ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার গুনাহ খাতাকে maaf করে দেব। তাহলে প্রেম করতে গেলে কি লাগবে? নবীর সঙ্গে প্রেম করতে গেলে কি লাগবে? গোলাপ ফুল, ঘড়ি, চশমা, টুপি, বুলেট, স্করপিও। নবীর সঙ্গে প্রেম করতে গেলে কি লাগবে? এক নম্বর নামাজ লাগবে। क्या लगेगा? क्या? नमाज। हश्र के मैदान में आपसे ये नहीं पूछा जाएगा, ए माँ ए बोंडा जिज्ञासा करा হবে না তুমি কতটা কি, এক নম্বর জিজ্ঞাসা করা হবে তোমার নামাজ। হাসর के मैदान में সর্বপ্রথম নামাজ জিজ্ঞাসা করা হবে। নামাজ পড়ে নবীকে রাজি করতে হবে, নামাজ পড়ে খোদাকে রাজি করতে হবে, এক নম্বর নামাজ। এবার চলুন সুবহানাল্লাহ বেরাদারা, এবার ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে কত ভালোবাসলেন, মাকে কত মোহাব্বত করলেন, মাকে কত প্রেম করলেন, মাকে কত সুবহানাল্লাহ করলেন। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? সুবহানাল্লাহ। বলতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী মদিনার বুকে সরজমিনে আছেন, দেখছেন একটি মহিলা, একজন মহিলা পিঠকে কুব্বার পিঠ কুজো হয়ে গেছে, লাঠির উপর কুজো হালাতে হেঁটে চলে আসছে, মুখখানা ঢাকা আছে। আমার নবী দূর থেকে দেখলেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন চিনতে পারছে মহিলাকে? না হুজুর চিনতে পারছি না, কিন্তু আপনাকে ডাকতেছে বেরাদারা। আমার নবী উঠে গেলেন, দূর থেকে ডাকা হলো বেরাদারা। এই আমার আলমগীর ভাইয়ের বাড়িতে সেক্রেটারি সাহেবের বাড়িতে থাকার ব্যবস্থা আছে নাকি গো? সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেবের বাড়ি যে তো দূর থেকে সেক্রেটারি সাহেবের বাড়ি পর্যন্ত হযরত পয়গম্বর আজমকে ডাক দিয়ে দেওয়া হলো। পয়গম্বর আজম হাজির হলেন। দেখছেন তো মা আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে মাথার এই পাগড়ি খানা নবী মুস্তাফা নিজের পাগড়ি খানা বিছাইয়া দিলেন, আর ওই পাগড়ির উপর ওই মহিলাকে বসতে দিলেন। সাহাবীরা বুঝতে পারছে না মহিলাটাকে মক্কা থেকে মহিলা এলো না মদিনা থেকে মহিলা এলো, মুলকে শামের মহিলা। এই মুরাব্বি কে ছিল বেরাদারা? আমার নবী মাথার পাগড়ি খানা বিছিয়ে দিলেন, মা জননীকে সুবহানাল্লাহ বসতে দিলেন, আর মার সঙ্গে কথাবার্তা বললেন, যাহা কিছু আলোচনা ছিল বলে দিলেন। এটা জীবনী জালসা নেই যে বিস্তারিত বলবো। মার সঙ্গে
আলোচনা করার পর আমার নবীর চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে গেলেন, মহিলাটা আবার লাঠি চিলিয়ে চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার বুকে সুবহানাল্লাহ এমন কি কোন নারী আছে যে নারী আপনার মাথার পাগড়ির উপর বসতে পারে? আপনার মাথার পাগড়ির সম্মান বিশাল বড়, আপনার মাথার পাগড়ির ইজ্জত বিশাল বড়। ওগো নবী, আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন গায়বের সংবাদদাতা নবী, আপনি হলেন মেরাজের দুলহা নবী, আপনি হলেন ইয়াসিন নবী, তাহা নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন শফিউল মুজনাবিন, আপনি হলেন রাহাতুল আশকিন। ওগো হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মাথার পাগড়ির উপর বসনেওয়ালি মহিলার নাম কি বলা যাবে? হুজুর মাফ করবেন, প্রশ্ন নয়, আমি দেখতে চাইবো, ইতিহাসের পাতায় লিখে দেব একজন নবী, সেই নবীর উপর আর কোন নবী হবে না, আউয়াল নবী আখির নবী। সুবহানাল্লাহ। ওই নবী নিজের মাথার পাগড়ি বিছিয়েছিল, কোন মহিলা ছিল, তার বাড়ি ছিল কোথায়, তার নাম কি ছিল? আমার নবী মুস্তাফা বলে, ওগো সাহাবারাই শোনো, এটা অন্য কোন মহিলা ছিল না, ওই মহিলা আমার দুধমা দাই হালিমা ছিল। और जोर से बोलना होगा, অন্য কেউ না, এটা আমার দুধমা দাই হালিমা। বলছে হুজুর, এটা দুধমা দাই হালিমা জন্য আপনি নিজের মাথার পাগড়ি বিছিয়ে দিলেন বসার জন্য। হুজুর, যদি আপনার মাকে যদি পেতেন। নবী মুস্তাফা আবার চোখ থেকে জল ঝরঝর করে পড়তে লাগলো। বলে, ওই সাহাবায়ে কেরাম শোনো, যদি আমি মাকে পেতাম এই হালে, আমার নিজের কলেজা, আল্লাহর যদি হুকুম হতো এটা ফেরে কলেজা বের করে মা জননীকে আমি বসতে দিতাম বেরাদার, তাও আমার দুধের দেনা শোধ হতো না। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান সুবহানাল্লাহ। আজকে বেটা আমরা হয়েছে, মার জন্য যদি 2000 টাকার শাড়ি এনে দিও, বারে বারে বলি মা আর কত টাকা তোমাকে শাড়ি দিব? এই নওজওয়ান ছেলে পিলেরা, আমাকে যতই ভালো বলেন না কেন, আমাকে যতই মুরগা মুসাল্লাম খাওয়ান না কেন, আমাকে যত সুবহানাল্লাহ বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দেন না কেন, কিন্তু এক নম্বর ফ্যাসিলিটির জায়গা হচ্ছে মা। মার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলো, মার পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে জান্নাত হয়েছে। বলে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওটা মা জনেন? বলে হ্যাঁ। ও আমার আব্বা জানেরা, মার মর্তবা এত বড়, মার মর্যাদা এত বড়, আমরা যদি গরুর চামড়া যেমনি ছাড়াই, গরুর চামড়া যেমনি ছাড়াই, ওই চামড়া ছাড়ার মতন যদি আমাদের বডির চামড়া যদি ছাড়িয়ে মার পায়ের যদি জুতা বানিয়ে দেওয়া হয়, মায়ের দুধের দেনা শোধ করা যাবে না। মুসলমান টন্ডলি পাড়ার আমার আব্বা জানে না, পুরুষে উপস্থিত আমার মা জননীরা, ওগো মা তোমার এত সম্মান বেরাদার, মার মর্তবা মর্যাদা এত বড়, তার জন্য আমি বেশিরভাগ জালসাই বলি, ঈদের দিনে মা জননীকে সবচাইতে বেশি দামি কাপড় তুমি পরাও, মাকে সবচাইতে বেশি দামি কাপড় পরাও, তারপরে শাশুড়িকে, তারপরে বাপকে, তারপরে শ্বশুরকে, তারপরে সুবহানাল্লাহ নিজে কম দামের কাপড় পরো। কিন্তু এই মুসলমান মার কথা বেশিরভাগ বেটা ভুলে যায়। বলে মা, মা যদি বলে বেদানা নিয়ে এসো, তো মার কথা বেশিরভাগ ভুলে যায়। একজনা বলছে হুজুর, আপনি বললেন বাপ মার পায়ের নিচে জান্নাত, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে? তাই বললাম শ্বশুর শাশুড়ির পায়ের নিচে আবার কি থাকবে গো? বাপ মার পায়ের নিচে জান্নাত, কিন্তু শ্বশুর শাশুড়ির পায়ের নিচে আমি খুব খুঁজলাম, খুব রিসার্চ করলাম, কি থাকতে পারে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের। তাই বলে শোনো, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের জন্য বুলেট গাড়ি আছে, সোফা সেট আছে, 4 ভরি 5 ভরি সোনা আছে, ঘর সাজিয়ে আছে। ভিখারির মতন বেটা জন্ম দিয়ে আমরা মানে আমিও পরের আশায় আমরা থেকে গেলাম।
ওই জিনিসটাকে এই জালসাটা আজকে শুরু করুন না, আমরা পণ নেব। যদি বিটির বাপ খুশি মনে দেয় তাহলে নবীর সুন্নত আদায় হবে, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু বিটির বাপ আছে, বিটির বাপ আছে যে বিটিকে দিতেই চায় না, সব বেটাকে দেয়। এক ভাগ যদি বিটির হয়তো দু ভাগ বেটার হবে, হবে কি হবে না? একটা যদি কোরবানি পিটির নামে হচ্ছে এক ভাগা আকিকা, তো বেটার নামে দু ভাগ দিতে হবে আকিকা, এইটাই তো। ওইখান থেকে তো জমির মিরাজ বের হয়ে গেছে। বিটির নামে এক ভাগ আকিকা লাগে, একটা ছাগল লাগে কিংবা গরু লাগে, গরু 7 ভাগের মধ্যে 1 ভাগ দিলে হবে, কিন্তু বেটার নামে 2 ভাগ লাগবে। যদি না পারে তো 1 ভাগও হবে। তো সুবহানাল্লাহ, তাহলে বিটির নামে 1 ভাগ, বেটার নামে 2 ভাগ। বিটি যদি পায় 1 বিঘা তো বেটা পাবে 2 বিঘা। এটা ন্যায্য। বাপকে চিন্তা ভাবনা করে বিটিকে ভাগ করে দিতে হবে। আমার নবী মা ফাতেমাকে 10 রকমের জিনিস দিয়েছিল, জোরসে বলো সুবহানাল্লাহ। 10 রকমের জিনিস। এ মুসলমান সুবহানাল্লাহ, আমি বললাম শ্বশুর শাশুড়ির পায়ের নিচে ছপ্পর খাট আছে, সোনা চাঁদি আছে, বুলেট গাড়ি আছে। বেরাদারা, অনেক মা জননের বাড়িতে নওজওয়ান বিটি পড়ে আছে, বাপের ঘুম হয় না, মার ঘুম হয় না, টাকা নাই পয়সা নাই, অত দিতে পারে না বলেই তার বিবাহ হয় না। বেরাদারা, এ মুসলমান, আমার নবী মুস্তাফা হাজির নাজির নবী সর্বপ্রথম বিবাহ করলেন বেবা মেয়েকে। কেন বেবা মেয়েকে কেন বিয়ে করলেন? এর জন্য বেবা মেয়েকে বিয়ে করলেন। আমার উম্মতিয়ারা, যদি কারোর স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, কারোর স্বামী যদি এমনি মারা যায়, কারোর স্বামী যদি দুয়ান অবস্থায় মারা যায়, তার বিয়ের লোক আসে না সহজে। বেরাদার, কুমারাল ছেলে বিয়ে করতে যায় না, দেখা গেল 2টা বাপের বেটা আছে, তার বিয়ে হলো। বেরাদার, আমার নবী বলতেছে, ইয়াসিন নবী তাহা নবী বলতেছে, ও আমার উম্মতরা, যদি সুবহানাল্লাহ আমার সুন্নতকে পালন করো, যখন মা খাদিজা জান্নাতে যাবে, ওই মহিলার সঙ্গে তাকে জান্নাত পাঠানো হবে। আর আমি যখন জান্নাতে যাব, আমার সুন্নাতকে যে জিন্দা করবে তাকে আমি সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ সম্মান দেখো না, মর্তবা মর্যাদা দেখো না। মা জননীকে মাথার কাপড় একবারে পাগড়ি খানা, আমামা শরীফ খানা বিছিয়ে দিলেন মায়ের জন্য। এ মুসলমান, আজকে অনেক মা জননীরা ঠান্ডাতে থরথর করে কাঁপছে। মার জন্য ভালো গার কাপড় হয় না, মার জন্য দামি পোশাক হয় না, বাপের জন্য ভালো জুতা কিনা হয় না। আপনি জানেন অনেক মায়েরা এখানে হাজির হয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মায়েদেরকে জিজ্ঞাসা করেন, এই গিটে গিটে ব্যথা বেশিরভাগ হয়, কোমরে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, সুবহানাল্লাহ, গর্দনে ব্যথা হয়, বিভিন্ন রকমের অসুখে পড়ে থাকে। এই মুসলমান, আপনি কি চিন্তা ভাবনা করেছেন আমার ওই মা জননীর এত কেন অসুখ? আমার এই মা জননীর শিরার কেন দোষ হয়ে গেল? আমার এই মা জননী অল্প বয়সে কেন অন্ধ হয়ে যাচ্ছে? এই মুসলমান, এই মা জননীরা কম বেশি সুবহানাল্লাহ আপনাকে যে দুধ পান করিয়েছে, গোটা শরীরের রোগ স্তনের মধ্যে হাজির হয়ে গেছে, বিভিন্ন রকমের সুবহানাল্লাহ ক্যালসিয়াম হাজির হয়েছে, বিভিন্ন রকমের অসুখের ওষুধ হাজির হয়েছে। মার বুকের স্তনের দুধে বিভিন্ন রকমের অসুখের ওষুধ ভরা আছে। এই মুসলমান, ওইটা আমি বলে দেব কত মন দুধ আমরা পান করেছে। শেষের দিকে বলবো, ওই মার সম্মান দেখুন, ওই মার মর্তবা মর্যাদা দেখুন, ওই মার ইজ্জত দেখুন। মা জননীর পায়ের নিচে জান্নাত আছে। মুসলমান, আজকে আমরা বেটা ছেলে মাকে সম্মান করি না, মার হাত পা টিপে দেয় না, কত না জানে আপনাকে মালিশ করা হয়েছে। ওই মা জননী আমরা পায়খানা পেশাব করে দিয়েছে, কোলে রেখে খাবার খেয়ে নিয়েছে, গন্ধ লেগেছে, কিন্তু ওই মা আজকে সুবহানাল্লাহ, আজকে ওই মার সম্মান নাই, মার মর্তবা মর্যাদা নাই। তাহলে কত মন দুধ পান করলাম বলবো আপনাকে? কত মন? কত মন? সুবহানাল্লাহ, মাত্র 3 মিনিট, মাত্র 3 মিনিট। 3 মিনিটে হবে না, মাত্র 5 মিনিট ঘড়ি দেখে
5 মিনিটের বেশি আমি কিছু বলবো না, মাত্র 5 মিনিট আমি বলে দেব আমরা মা জননীর দুধ কত কুইন্টাল পান করেছে, কত মন পান করেছে। মাত্র 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতের নামে 1000 টাকা করে 5000 টাকা, 5 জন কোন ভাই এখানে আছেন, মাত্র 5 মিনিট কথা বলবো, তারপরে আবার সুবহানাল্লাহ জালসা। মাত্র 5 মিনিট। কোন যোগ্য ভাই এখানে হাজির হয়ে আছে যার মা মারা গেছে, মা ইন্তেকাল করে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, ওই মায়ের জন্য মাত্র 5 জন ব্যক্তি 1000 টাকা করে ওই মাজারের উন্নতির জন্য, জালসার উন্নতির জন্য কোন ভাই আছেন ওয়াদা করতে পারবেন?